আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটিও কিন্তু আমি সেই একই কিতাব শামজাদুর ভয়ঙ্কর এই কিতাবটি থেকে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঘুমের মধ্যে পদাঘাত বা ঘুমের মধ্যে হঠাৎ করে এই প্যারালিস হয়ে যায়। অনেক মানুষের দেখবেন যে ভালো মানুষ ঘুমিয়ে এসে শুয়েছে, কিন্তু তারপরে আর সকালবেলা উঠতে পারে না, হঠাৎ করে প্যারালিস হয়ে গেছে বা এক সাইড অবশ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। আমি আবারও বলতেছি, যেই মানুষের নাকি হঠাৎ করে আর কি ঘুমের মাঝে প্যারালিস হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই মন্ত্রটি, ঠিক আছে, এই মন্ত্রটি কিন্তু সেই প্যারালিস বেমারিদের জন্যই কিন্তু কাজ করবে। ঠিক আছে, কিভাবে করবেন আমি বলতেছি, ভিডিওটি স্কিপ করবেন না। এই মন্ত্রটি আগে আপনারা ভালো করে দেখে নেন। অনেকই ছোট্ট একটি মন্ত্র, খুবই পাওয়ারফুল মন্ত্র। এই যে দেখেন, মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নেন, আর না হলে লিখে নেন। পারলে লিখে নিলে সবচেয়ে থেকে ভালো হবে, আর না হলে স্ক্রিনশট মেরে নেন, তারপরে আপনারা যাতে লিখতে পারেন। আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। এই যে দেখেন, ঠিক আছে। এখন কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আর না হলে কিন্তু কাজ হবে না। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই যে দেখেন, আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন বা স্ক্রিনশট মেরে নিয়েছেন। এখন আমি নিয়মটা দেখাচ্ছি। এই যে দেখেন, হঠাৎ প্যারালিস হওয়ার রোগীর ক্ষেত্রে এই মন্ত্র 3 বার পাঠ করে যেই জায়গায় অবশ হয়েছে সেইখানে ফু দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কতবার দেওয়া লাগবে না লাগবে সেটা দেওয়া নেই। আপনারা 11বার দিতে পারেন, আর না হলে 21বার দিতে পারেন, আর না হলে 7বার দিতে পারেন। ঠিক আছে, কমসে কম 7বার দিবেন, উপরে 21বার পর্যন্ত দিবেন। ঠিক আছে, যে জায়গাতে আপনার অবশ হয়ে গেছে সেই জায়গাতে কিন্তু ফু দেওয়া লাগবে। আপনি আস্তে আস্তে মাসাজ করে দিবেন আর ফু দিয়ে দিবেন, দেখবেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা করে দেখেন, না করলে তো আর বুঝতে পারবেন না। করে দেখেন, আশা করি আপনাদের ভালো ফল আসবে, ভালো কাজ হবে। করে দেখেন। আমি ভিডিওটা আরও বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ।